আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিনিধি অভিজিৎ ভট্টাচার্য 2024 ইংরেজি লোকসভা নির্বাচনে বরাক উপত্যকার ভোটের বিশদ বিবরণ তুলে ধরেছেন। হ্যালো। হ্যাঁ, হ্যালো। অভিজিৎ বাবু, মানে এইবার বরাক উপত্যকায় ভোটের পার্সেন্টেজ কি এবং কিভাবে ভোট হলো সে ব্যাপারটা আপনি বলুন। দেখুন, যদি আমরা এখন পর্যন্ত যে নির্বাচন কমিশনের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে সে পর্যন্ত দেখা গেছে বিকেল 5টা পর্যন্ত তারা একটা শিলচর লোকসভা আসনের যে ভোটের ভোট কাস্টের যে পার্সেন্টেজটা দিয়েছে সেখানে দেখা গেছে ওভারঅল শিলচর লোকসভা সমষ্টিতে 65.57% হয়েছে। তার মধ্যে যেমন বরখোলাতে 70.2%, ধলাইতে 64.20, কাঠিগড়াতে 64.21, লক্ষ্মীপুরে 62.45, শিলচরে 63.90, সুনাইতে 70.01 এবং উদারবন্দে 63.80। যদি আমরা এই যে 5টা পর্যন্ত যে আমাদের যে পার্সেন্টেজ আমাদের কাছে এসেছে তাতে যদি আমরা দেখতে পারি তাহলে ধরা যাবে যে সর্বাধিক ভোট কাস্ট হয়েছে কিন্তু বরখলাতে 70.20। আর যদি কম যে নিচে থেকে যদি আমরা দেখতে পাই তাহলে দেখা যাবে লক্ষ্মীপুরে ভোট কাস্টটা কম হয়েছে 62.45। একটা কথা যে এবার এর যে লোকসভা নির্বাচন, আমরা নির্বাচন এলেই সাধারণ মানুষের মধ্যে কিছুটা ভয় থেকে যায় কোনো ধরনের গন্ডগোল বা কোনো ধরনের অহিংসা হচ্ছে কিনা, হিংসা হচ্ছে কিনা, এইসব নিয়ে মানুষের মধ্যে একটা ভয় থেকে যায়। কিন্তু এবারে নির্বাচনে একটা জিনিস পরিলক্ষিত করা গেছে যে এখন পর্যন্ত কিন্তু শিলচর লোকসভা আসনে কোনো ধরনের গন্ডগোল হয়নি, মারপিট হয়নি, বা যেটা ভোট কেন্দ্রিক যে সংঘর্ষ সেটা কিন্তু হয়নি। তবে একটা বিষয় এবার এসেছে যে আমরা দেখতে পেয়েছি যে দুটো জায়গায় কিন্তু মানুষ ভোট বয়কট করেছে। 1 নম্বর, সুনাই বিধানসভার অধীনে দক্ষিণ মোহনপুরে একটি গ্রাম রয়েছে এবং সেই গ্রামের মানুষরা ভোট বয়কট করেছে। এবং কেন করেছেন? তাদের অভিযোগ এবং তাদের যে বক্তব্যটা রয়েছে, তাদের যে সেন্টার, এতদিন থেকে যে সেন্টারে তারা ভোট দিয়ে আসছিলেন সেই সেন্টারটাকে তাদের এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে স্বাধীন বাজার নিয়ে যাওয়া হয়েছিল এবং সেটা নিয়ে তারা অনেক দিন থেকেই এই ব্যাপারে দাবি জানিয়ে আসছিলেন যে তাদের এই সেন্টারটাকে বদলি করে তাদের কাছে নিয়ে আসার জন্য, কিন্তু প্রশাসন সেটাকে হয়তো করেনি বা কোনো হয়তো প্রশাসনিক কোনো বিষয় বা ঝামেলা ছিল যেটা আনা সম্ভব ছিল না। তার জন্য তারা কিন্তু আজ ক্ষোভে পড়ে তারা কিন্তু ভোট বয়কট করে নিয়েছেন। প্রায় ওই গ্রামের 775 জন ভোটার আজ কিন্তু এই ভোটদান থেকে বিরত থাকেন। অর্থাৎ দেখা গেছে যে তারপর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা আয়ুক্ত, সার্কেল অফিসার সবাই তাদের কাছে গিয়েছিলেন, কিন্তু বুঝিয়েছেন, তারা বলেছেন না, আমরা যতক্ষণ এই সেন্টারটা আমাদের কাছে আসবে না, আগের সেন্টারে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ভোট দেব না। ঠিক একইভাবে দেখা গেছে আরো একটা ইস্যুতে শিলচর শহরের এনএস এভিনিউতে যে চিত্তরঞ্জন রোড রয়েছে সেই রোডের প্রায় 120 জন ভোটার কিন্তু তারা ভোট দেননি, ভোট থেকে বিরত রয়েছেন। তার কারণ সেখানে অন্য একটা, তার কারণ হচ্ছে তারা দীর্ঘদিন থেকে তাদের যে রোডটাতে বা অর্থাৎ তাদের লেন যেটা, এটা একটা জমাজলের সমস্যা। যেমন আজও কিন্তু ওই লেনে আমরা দেখতে পেয়েছি যে জমাজল ভরে রয়েছে, দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে। তারা এই ব্যাপারে শিলচরের বিধায়ক, সাংসদ, প্রশাসনের সঙ্গে তারা বারবার এটা নিয়ে তারা দাবি দিয়েছেন তাদের এই জমাজলের যে সমস্যাটাকে নিরসন করার জন্য, কিন্তু প্রশাসন বা বিধায়ক বা জনপ্রতিনিধি সেটাকে গুরুত্ব দেননি। তাই তারা আজ কিন্তু ভোটদান থেকে বিরত থেকেছে। অর্থাৎ আমরা জানি লোকসভা নির্বাচন একটা ভারতবর্ষের গণতন্ত্রের সব থেকে বড় উৎসব এবং সেই উৎসবে কিন্তু ওই দুই জায়গা থেকে লোক কিন্তু অংশ নেননি। আচ্ছা, ভোট কোন জায়গায় দেখা গিয়েছে, আমরা খবর পেয়েছি যে ভোট স্লো হয়েছে, সে ব্যাপারে আপনি কি বলবেন? রাত পর্যন্ত ভোট চলছে। দেখুন, কিছু কিছু জায়গায় আপনি ঠিকই বলেছেন, কিছু কিছু জায়গায় ভোট স্লো হয়েছে, অর্থাৎ ধীরে ধীরে কাস্ট হয়েছে। এটার বেশ কয়েকটি কারণ থেকে যায়। কোনো জায়গায় হয়তো ইভিএম এর কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল, বা সেখানে গিয়ে অনেক ভোটদাতারা, এবার নতুন ভোটদাতারাও ছিলেন, নতুন ভোটদাতারা যখন গিয়েছেন তখন হয়তো প্রথমবার ভোট দেবেন, তার জন্য একটু সময়, এইসব কিছু কারণে হয়তো ভোট স্লো হয়েছে। আর কোনো অপ্রীতিকর ঘটনা আপনার কাছে না, খবর এসেছে? এখন পর্যন্ত যে আমরা শিলচর লোকসভা আসনের কথা যদি আমি বলতে যাই, তো শিলচর লোকসভা আসনে এখন পর্যন্ত কোনো ধরনের, আমি বললাম যে নির্বাচন কেন্দ্রিক কোনো দাঙ্গা বা কোনো হিংসা হয়নি। ঠিক আছে, ধন্যবাদ অভিজিৎ বাবু। ধন্যবাদ। হ্যাঁ।